আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম ডিউটিফুলি ভিক্টোরি। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের ধারাবাহিক কোশ্চেন সলিউশন সিরিজে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড নিয়ে আলোচনা করছিলাম। তো এই প্রশ্নটা আজকে আমাদের লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে 6 ওহম রেজিস্টরের আড়াআড়িতে প্রদত্ত এসি ভোল্টেজ প্রয়োগ করলে মোট গৃহীত পাওয়ার কত হবে নির্ণয় করো। তো আমি যদি একটু ডিটেলসে বলি সেটা হচ্ছে যে ধরি আমাদের এখানে একটা রেজিস্টার রয়েছে, এখানে একটা রেজিস্টার আর, এর আড়াআড়িতে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি ভি। এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ, এই ভোল্টেজের কার্ভ দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের বের করতে হবে এই রেজিস্টরটা 6 ওহমের এবং সেটা কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, যেটা হচ্ছে আমাদের ডিজায়ার ভ্যালু এই অঙ্কের জন্য। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করব, চলো শুরু করি। আমাদের এই অঙ্ক সলিউশন করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের বের করতে বলছে পি। তাহলে পি সমান আমরা কি জানি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে আমাদের আর হচ্ছে 6 ওহম। এখন আমাদের যদি ভির ভ্যালুটা বের করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন করা যাবে। তো এখানে সমস্যা যেটা, আমাদের নর্মালি ভোল্টেজ একটা গিভেন দেওয়া থাকে, হয় সেটা হচ্ছে 10 সাইন ওমেগা টি, অথবা একটা আরএমএস ভ্যালু 100 অর সামথিং কিছু একটা ভ্যালু 60, সামথিং কিছু একটা ভ্যালু দেওয়া থাকে। কিন্তু এখানে আমাদের যে আরএমএস ভ্যালুটা সেটা দেওয়া নেই, সেটা কিনা একটা কার্ভের মাধ্যমে দেওয়া রয়েছে। তো এখন আমাদের মূল চ্যালেঞ্জ এখানে এটাই যে এই কার্ভ থেকে আমাদের এইরকম একটা আরএমএস ভ্যালু ফাইন্ড আউট করা। তো আমরা যে কার্ভের যে ইকুয়েশন সেটা আমরা যেটা জানি সেটা হচ্ছে ভি আর এম এস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1/t, t1 টু t2 ভি স্কোয়ার ডিটি। তো এখানে যেটা টাইমের রেসপেক্টে আমাদের কার্ভটা হয়, তাহলে এটা আমাদের যে ভেরিয়েবল সেটা হচ্ছে ডিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কার্ভটা সেটা হচ্ছে পিওর একটা সাইকেল দেওয়া রয়েছে, অর্থাৎ পূর্ণ একটা সাইকেল দেওয়া রয়েছে, অর্থাৎ এই 0 থেকে শুরু এবং সেটা 100-এ গিয়ে শেষ। এটা একটা পুরো একটা সাইকেল। তো এই সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অ্যাম্পলিটিউড রয়েছে। এই 0 থেকে 25 পর্যন্ত 5 ভোল্ট, 25 থেকে 50 পর্যন্ত হচ্ছে 10 ভোল্ট, 50 থেকে 75 পর্যন্ত হচ্ছে -10 ভোল্ট, এবং 75 থেকে 100 পর্যন্ত হচ্ছে -5 ভোল্ট। তাহলে এখানে আমাদের টোটাল 4টা পোর্শন রয়েছে। তার মানে আমাদের এই 4টা পোর্শনে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যদি ফার্স্ট পোর্শন যেটা আছে এই ফার্স্ট পোর্শনটা যদি নেই, তাহলে আমরা যেটা VRMS যেটা পাবো, এইখান থেকে আমরা যেটা পাবো VRMS ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টাইম পিরিয়ড। তো এখান থেকে আমাদের যে টাইম পিরিয়ড সে টাইম পিরিয়ড কত, 0 থেকে 100। তার মানে আমাদের যে টাইম ইন্টারভাল সেটা হচ্ছে 100 মাইনাস 0, দ্যাটস মিন 100। ওকে, তাহলে আমরা যদি এখানে বসাই দিই তাহলে 1/100। এখন আমাদের যে টাইম ইন্টারভাল সেটা হচ্ছে কত, t1 থেকে t2। তাহলে আমরা যদি প্রথমটার জন্য চিন্তা করি তাহলে সেটা টাইম ইন্টারভাল কত, 0 থেকে 25। এই যে 0 থেকে 25 এবং তার অ্যাম্পলিটিউড কত, 5। তাহলে 5 এর স্কোয়ার dt। ওকে, এবার আমরা যদি সেকেন্ড ইন্টারভাল চিন্তা করি, সেকেন্ড ইন্টারভাল কত, 25 থেকে 50। তাহলে এখানে 25 থেকে 50 এবং আমাদের এখানকার অ্যাম্পলিটিউড কত, এই যে ভোল্টেজ যেটা সেই ভোল্টেজের অ্যাম্পলিটিউড কত, 10। এখানে যেহেতু কোনো ইকুয়েশন নেই ওই জন্য জাস্ট আমরা অ্যাম্পলিটিউডটা নিচ্ছি, 10 স্কোয়ার প্লাস 50 থেকে 75 পর্যন্ত যে ভোল্টেজটা রয়েছে সেটা কত, মাইনাস -10 স্কোয়ার। দেন আমাদের যেটা রয়েছে 75 থেকে 100, এটা কত, এটা হচ্ছে 7, এখানে হচ্ছে ডিটি, আর এখানে হচ্ছে 75 থেকে 100 যেটা সেটা হচ্ছে -5 স্কোয়ার। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, ভিআরএমএস আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখান থেকে আমরা স্কোয়ার রুট দিয়ে দিই, আর এখানে হচ্ছে 1/100 আমরা একটা অন্য একটা কালার নেই, এই ফর এক্সাম্পল এই কালারটা নিলাম। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই 25 স্কোয়ার মানে 25 যেটা সেটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট, আর ডিটিকে ইন্টিগ্রেশন করলে ডিটি ইন্টু 1, তা অর্থাৎ আমরা যদি এখানে একটু দেখাই যে এটা মূলত কি,
যে 0 থেকে 25, তাহলে এখানে 5 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 25 এখানে চলে আসলো, আর এখানে হচ্ছে ডিটি, এখানে 25 টি, এখানে হচ্ছে 25 মাইনাস 0, অর্থাৎ এখানে হচ্ছে আপার লিমিট 25 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এটা যদি আমরা বসাই দেই এখানে, যদি আমরা বসাই দিই এখানে, সেটা কি পাবো? এটা পাবো হচ্ছে 25, আর এখানে পাবো হচ্ছে আপার লিমিট 25 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে টোটাল ইন্টারভাল কত? টোটাল ইন্টারভাল হচ্ছে 25 মাইনাস 0, তার মানে 25। তাহলে এখানে এই ডিটিকে ইন্টিগ্রেশন করলে এটা হবে হচ্ছে 25। দেন এখানে হচ্ছে কত? 10 স্কোয়ার, তার মানে প্লাস 100 মাল্টিপ্লাই বাই, এখন এখানে আপার লিমিট কত? এখানেও ডিটি হবে, আপার লিমিট হচ্ছে 50 এবং লোয়ার লিমিট হচ্ছে 25, তাহলে দুটার ডিফারেন্স কত? 25, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটার ডিফারেন্স কত? 25, তার মানে এখানে হচ্ছে 25 প্লাস এখানে কত? মাইনাস 10 স্কোয়ার, দ্যাটস মিনস এটাও আমাদের 100, যেহেতু স্কোয়ার আছে তার মানে মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে 75 থেকে 50, তাহলে এটার ইন্টারভাল হচ্ছে 25 প্লাস এখানে আমাদের কি আছে? মাইনাস 5 স্কোয়ার, তার মানে এটা কি লিখতে পারি? 25 মাল্টিপ্লাই বাই 75 থেকে 100, এটাকে ইন্টিগ্রেশন করলে, ডিটি রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে 25। এটা হচ্ছে আমাদের যে ডিজায়ার যে এরিয়া, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমাদের যে ইন্টিগ্রেশনের রেসপেক্টে যে ভ্যালুটা, সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে আমাদের ডিজায়ার ভ্যালুটা পেয়ে যাব। তো এই সেম ভ্যালুটাই আমরা চাইলে এটাকে যে নর্মাল প্রসিডিউরে করেছি এটা না করে আমরা সরাসরি এই লাইনটা করতে পারি। তো এই লাইনটা করার জন্য একটা শর্টকাট সূত্র রয়েছে, সেটা হচ্ছে VRMS ইজ ইকুয়াল টু 1/t ইন্টু, এখানে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। আচ্ছা, এটাকে আমরা 1/t এখানে না লিখে এখানেও লিখতে পারি, সেটা হচ্ছে এরিয়া প্লাস এরিয়া, অর্থাৎ এখানে একটা এরিয়া, এখানে একটা এরিয়া, একটা ইন্টারভালের মধ্যে, অর্থাৎ একটা সাইকেলের মধ্যে যতগুলো এরিয়া থাকবে, উপরে সবগুলো এরিয়া হবে, নিচে হচ্ছে টাইম পিরিয়ড। আমরা যদি এই শর্টকাট সূত্রের সাথে এটা মিলাই, তাহলে দেখব এখানে আমাদের যে এইটা দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্য এবং প্রস্থ, অথবা আমরা এটাকে চিন্তা করতে পারি যে এটা আমাদের প্রস্থ এবং এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যারা চিন্তা করতে পারি, অর্থাৎ এটা আমাদের একটা আয়তক্ষেত্র যে ছোট অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের প্রস্থ, এবং বড় অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? এরিয়া বের করতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে, নিচে হচ্ছে টোটাল সাইকেলের টাইম পিরিয়ড কত, সেখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখানে আমরা জাস্ট একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাম্পলিটিউড যেটা, এখানে যদি আমরা একটু বসাই দেই, এই একটা এরিয়া যদি বসাই, তাহলে একটু মনে হয় ক্লিয়ার হবে যে এখানে টোটাল যে টাইম পিরিয়ডটা সেটা কত? 100, এবং এরিয়া কত? এরিয়া হচ্ছে, আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের প্রস্থ 25, এই প্রস্থ হচ্ছে 25, আর দৈর্ঘ্য হচ্ছে উপরের দিকে যে অ্যাম্পলিটিউডটা রয়েছে 5, তো 5 এর স্কোয়ার করলে কত হবে? এখানে আমরা যেহেতু আরএমএস ভ্যালুটা, এর জন্য এই দৈর্ঘ্যটা আমরা হচ্ছে 5 স্কোয়ার করে বসাবো। সিমিলারলি এটার দৈর্ঘ্য কত? 25, এবং এখানে যে হাইটটা, এই হাইটটা কত হচ্ছে? 10 স্কোয়ার, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 10 স্কোয়ার। তাহলে আমরা 10 স্কোয়ার করলে তো 100 হয়। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, তো এখানকার যে ভ্যালুটা রয়েছে আমরা যদি একটু কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে এখানকার ভ্যালু এবং এইটার যে ভ্যালুটা এবং এটার ভ্যালুটা আমাদের ইকুয়াল। এখন আমরা যদি আরএমএস ভ্যালুটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে √1/100 মাল্টিপ্লাই বাই 25 মাল্টিপ্লাই 25 প্লাস 100 মাল্টিপ্লাই 25 প্লাস 100 মাল্টিপ্লাই 25 প্লাস 25 মাল্টিপ্লাই 25, তাহলে স্কোয়ার দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7.905 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। এখন আমরা যদি পাওয়ার বের করতে চাই, তাহলে পাওয়ার কি হবে? তো পাওয়ার সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে কি? V²/R। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 7.905, এটার উপরে স্কোয়ার, দেন এখান থেকে আর এর ভ্যালু কত? 6 ওহম। তার মানে এই যে রেজিস্টার যেটা, সেটা হচ্ছে 6 ওহম। তাহলে
এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা তার আগে আমরা এটা একটু সুন্দর করে লিখে দিই, সেটা হচ্ছে 7.905 স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এটার হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 6, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10.416 10.416 ওয়াট। এটা হচ্ছে আমাদের যে ডিজায়ার পাওয়ার অর্থাৎ অ্যাবজর্ব পাওয়ার, সেই অ্যাবজর্ব পাওয়ার হচ্ছে 10.416 ওয়াট, যেটা কিনা এই রেজিস্টরের আরআরএতে আমাদের গৃহীত হচ্ছে। আশা করি এই অঙ্কটি সহজেই বুঝতে পেরেছো। প্রথমে আমাদের কি বের করতে হবে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে হবে সেটা আগে ফাইন্ড আউট করে ফেললাম। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আরএমএস যে ইকুয়েশন রয়েছে ওই ইকুয়েশন থেকে আমাদের স্পেসিফিক ইন্টারভালের যে এরিয়াটা সেই এরিয়া ফাইন্ড আউট করতে হবে। দেন ক্যালকুলেশন করলে আমরা ভিআরএমএস পাবো এবং সেখান থেকে আমাদের মান বসালে আমাদের যে রিকোয়ার্ড পাওয়ার রয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।